হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এমন একজন ধর্মগুরুকে নিয়ে কথা বলবো যাকে ভগবান বুদ্ধের অবলোকিতেশ্বর বা বোধিসত্ত্ব রূপের অবতার হিসাবে ধরা হয়। আপনারা অনেকেই হয়তো আন্দাজ করতে পারছেন কার কথা বলছি। আজ কথা বলবো বুদ্ধিস্ট ধর্মগুরু দলাই লামাকে নিয়ে। হ্যাঁ, দলাই লামাকেই ভগবান বুদ্ধের অবলোকিতেশ্বর বা বোধিসত্ত্ব রূপের পুনর্জন্ম বা অবতার হিসেবে দেখা হয়। প্রথমেই আসি, দলাই লামাকে কেন দলাই লামা বলা হয়। দলাই কথাটা একটা মঙ্গল ওয়ার্ড, যেটার মানে হলো ওশান বা মহাসাগর। আর লামা কথাটা একটা টিবেটান শব্দ, যার মানে হলো মঙ্ক বা গুরু বা সন্ন্যাসী। অর্থাৎ এমন একজন বুদ্ধিস্ট মঙ্ক বা এমন একজন বুদ্ধিস্ট সন্ন্যাসী যার জ্ঞান বা যার উইজডমের ব্যাপ্তি মহাসমুদ্রের মতো ব্যাপক। তো এই জন্যই তাকে দলাই লামা বলা হয়। তো বুঝতেই পারছেন, দলাই লামাটা কিন্তু কোনো নাম না, এটা একটা পদবী। তিনি যেই আসনে রয়েছেন বা যেই পদে রয়েছেন সেই পদের পরিচায়ক হলো দলাই লামা। তো আজ যিনি দলাই লামা রয়েছেন, যাকে আমরা দলাই লামা বলে চিনি, তিনি হলেন 14 নম্বর দলাই লামা। অর্থাৎ তার আগেও কিন্তু 13 জন দলাই লামা ছিলেন। তো এদের সবাইকে দলাই লামা কেন বলা হয়? কারণ ধরা হয় তিব্বতীয় বুদ্ধিজমে যে এই দলাই লামারা যখন মারা যান তখন তাদের পুনর্জন্ম হয় আরেকটি বাচ্চার মধ্যে। সেই বাচ্চাটিকে খুঁজে বের করে তাকে নতুন দলাই লামার হিসাবে সেই আসনে বসানো হয়। তো এভাবেই দলাই লামার পরম্পরা চলে এসছে। টিবেটান বুদ্ধিজমে অনেক আলাদা আলাদা সেক্ট রয়েছে বা অনেক আলাদা আলাদা স্কুল অফ বুদ্ধিজম রয়েছে। তার মধ্যে যে গেলুগ নামের সেক্ট রয়েছে, সেই গেলুগ সেক্টের ধর্মগুরু হলেন দলাই লামা। আর পুরো টিবেটান বুদ্ধিজমে তাকে একেবারে সবার ওপরে ধরা হয়, মানে তিনি রয়েছেন একেবারে সবার শীর্ষে। ঠিক তারপরেই যে 2 নম্বরে রয়েছেন তাকে বলা হয় পাঞ্চেন লামা। সেই পাঞ্চেন লামারাও একইভাবে পুনর্জন্ম হয় তাদের, এটাই মানা হয়। তো এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সেই দলাই লামা বা পাঞ্চেন লামা যাদের পুনর্জন্মের কথা এখনই বললাম, সেই পুনর্জন্ম যে হয়েছে সেটা কি করে বুঝতে পারা যায় বা কি করে খুঁজে বের করা হয়? তো টিবেটান বুদ্ধিজমের যদি হিস্ট্রি আমরা দেখি তাহলে দেখতে পাবো, যখনই এরকম কোনো দলাই লামা বা পাঞ্চেন লামা এদের দেহাবসান হতো, তখন তাদের শিষ্যরা গুরুর জীবনকালে যদি তিনি এমন কোনো আভাস দিয়ে গেছেন বা এমন কোনো ক্লু রেখে গেছেন যে নতুন পুনর্জন্ম কোন শহরে বা কোন পরিবারের বাচ্চার মধ্যে হবে, এরকম কোনো আভাস যদি তিনি দিয়ে যান, বা শিষ্যরা এরকম যদি কোনো স্বপ্নাদেশ পায়, তাহলে সেই স্বপ্নাদেশে পাওয়া বা সেই আভাসে পাওয়া ক্লুগুলো থেকে বাচ্চাদেরকে খুঁজে বের করা হতো। এরকম যদি কোনো বাচ্চাকে খুঁজে বের করা যেত, তখন আগের যিনি লামা, যিনি সদ্য প্রয়াত হয়েছেন, সেই লামার যে ব্যবহার করা জিনিসপত্র, আসবাবপত্র, সেগুলোকে আরও অন্যান্য অনেক জিনিসের সাথে মিক্স করে সেই বাচ্চার সামনে নিয়ে যাওয়া হতো। সেই বাচ্চা যদি তার মধ্যে আগের লামার ইউজ করা জিনিসগুলোকে ঠিক চিনে বের করে নিতে পারত, তাহলে বোঝা যেত যে এই বাচ্চাই হয়তো সেই আগের লামার পুনর্জন্ম। যদি একাধিক বাচ্চা এভাবে খুঁজে পাওয়া যেত, তাহলে সেই বাচ্চাদের সবাইকে নিয়ে এসে তাদের মধ্যে একটা ড্র বা একটা লটারি করা হতো, যেটাকে গোল্ডেন আর্ন লটারি সিস্টেম বলা হয়। সেখানে একটা সোনালি আর্নের মধ্যে সবকটি বাচ্চার নাম রেখে সেখান থেকে লটারির মাধ্যমে যে কোনো একটি নাম তোলা হতো। সেই নামে যে বাচ্চাটি থাকতো তাকে সেই দলাই লামার আসনে বসানো হতো। তো এই আর্নের সিস্টেমটা কেন ছিল? যাতে যে কজন বাচ্চাকে খুঁজে বের করা হলো তাদের মধ্যে যাতে কারোর প্রতি কোনো রকম বায়াসনেস না থাকে, কারো প্রভাব থেকে কোনো একজন বাচ্চাকে চুজ না করে নেওয়া হয়, সেই জন্য এই গোল্ডেন আর্ন প্রসেসটা ছিল। তো চায়নায় যখন কিং ডাইনেস্টি ছিল 1700 শতাব্দীর দিকে, তখন এই কিং ডাইনেস্টির যিনি রাজা ছিলেন, তিনি দলাই লামার যে চয়েস বা সিলেকশন, সেটাতে ফাইনাল সিল মোহর দিতেন, বা তার ফাইনাল অ্যাপ্রুভালের পরেই দলাই লামা কে হবে সেটা কিন্তু ঘোষণা করা হতো। তো এখন একেবারে চলে আসি যিনি বর্তমান দলাই লামা রয়েছেন তার সময়। বর্তমান দলাই লামাও একইভাবে তার আগের যিনি 13 নম্বর দলাই লামা ছিলেন তার পুনর্জন্ম হিসাবে একে ধরা হয়। তো বর্তমান দলাই লামা যখন একেবারে একজন যুবক ছিলেন 1950 সালের দিকে, তখন চায়নার কমিউনিস্ট গভর্নমেন্ট, যে পিপলস লিবারেশন আর্মি রয়েছে, তারা নানাভাবে টিবেটে নিজেদের কর্তৃত্ব, নিজেদের ক্ষমতা সেটা বিস্তার করার চেষ্টা করে। তারা টিবেটান বুদ্ধিজম যে সোসাইটি রয়েছে
তার মধ্যেও তাদের বুদ্ধিস্ট ট্র্যাডিশনগুলোর মধ্যে নিজেদের বিভিন্ন রকমের সিদ্ধান্ত আরোপ করতে শুরু করে, যার ফলে একসময় টিবেটান যারা বুদ্ধিস্ট ছিলেন তারা চাইনিজ গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ করেন, যেটাকে টিবেটান আপরাইজিং বলা হয়। কিন্তু আলটিমেটলি চাইনিজ গভর্নমেন্ট পুরোপুরি টিবেটান বুদ্ধিজমকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়, আর দলাই লামাকে বাধ্য হয়ে টিবেটের লাসা ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে বাধ্য হতে হয়। তিনি ভারতের ধর্মশালাতে এসে টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল প্রতিষ্ঠা করেন। ঠিক এই কারণেই কিন্তু চাইনিজ গভর্নমেন্ট দলাই লামা ইস্যুতে ভীষণ সেন্সিটিভ থাকে। দলাই লামা যখনই ভারত আর টিবেটের রিলেশন নিয়ে কোনো কমেন্ট করে, তখনই কিন্তু চায়না জেনারেলি স্ট্রং অবজেকশন দেয়, কারণ তাদের কাছে দলাই লামা এখনও সেই টিবেটান আপরাইজিংয়ের একজন জ্বলন্ত প্রতীক বা একজন লিডার বলা চলে। তো এই যে আজকের দলাই লামা রয়েছেন, যিনি 14 নম্বর দলাই লামা, এরপর কে দলাই লামা হবেন সেটা কিন্তু সারা বিশ্বের বুদ্ধিস্টদের মাঝে এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকের দলাই লামা যথেষ্ট বর্ষিয়ান, তো তারপর নতুন দলাই লামা কে হবে, কে পুনর্জন্ম কোন বাচ্চার মধ্যে হবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে সবার মনে দাঁড়িয়েছে। পরবর্তী দলাই লামার যে সিলেকশন হবে বা তাকে খোঁজা হবে, সেই সম্পূর্ণ প্রসেসে চাইনিজ গভর্নমেন্ট কিন্তু সম্পূর্ণভাবে ইন্টারফেয়ার করবে এটা মনে করা হচ্ছে। চাইনিজ গভর্নমেন্ট এই ফ্যাক্টটা খুব ভালো করে জানে যে টিবেটান বুদ্ধিজমে দলাই লামার আসন সবার উপরে, আর সেই দলাই লামার নির্বাচনে চাইনিজ গভর্নমেন্ট এই কারণেই নিজেদের রাখার, নিজেদের ইনফ্লুয়েন্স বা ইন্টারফিয়ারেন্স খাটানোর সম্পূর্ণরূপে চেষ্টা করবে। এর আগে 1995 সালে যখন সে সময়ের যিনি পাঞ্চেন লামা ছিলেন, আপনাদের অলরেডি বললাম যে দলাই লামার পরে যিনি একেবারে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি হলেন পাঞ্চেন লামা। তো সে সময়ের পাঞ্চেন লামার যখন দেহাবসান হয়ে যায়, তখন তার পরের পাঞ্চেন লামা কে হবেন সেটা যখন খোঁজার প্রসেস শুরু হয়, আর বর্তমান দলাই লামা যখন একটি বাচ্চাকে খুঁজে বের করেন আর বলেন যে এই বাচ্চাই হলো আগের পাঞ্চেন লামার পুনর্জন্ম, তখন চাইনিজ গভর্নমেন্ট কিন্তু সেই বাচ্চাকে মান্যতা দেয়নি। তারা কি করে, তারা সেই 6 বছর বয়সী বাচ্চা, সেই বাচ্চাটার বয়স মোটে 6 বছর ছিল সে সময়, সেই বাচ্চাকে পুরো তার ফ্যামিলি সমেত, পরিবার সমেত গৃহবন্দী করে নেয়। আর সেই সময় থেকে আজ পর্যন্ত একবারের জন্য সেই বাচ্চাটিকে বা তার ফ্যামিলির কাউকে দেখা যায়নি। তারা আজ অবধি জীবিত আছে নাকি নেই, কোথাও বন্দি আছে কিনা, কেউ তাদের খবর জানে না। সেই বাচ্চাটিকে, যাকে আজকের দলাই লামা নেক্সট পাঞ্চেন লামা হিসাবে খুঁজে বের করেছিলেন, তাকে ইতিহাসের সবচেয়ে কম বয়সী রাজনৈতিক বন্দী হিসাবে ধরা হয়। তার জায়গায় চাইনিজ গভর্নমেন্ট তারা নিজেদের মতো করে একটি বাচ্চাকে পাঞ্চেন লামার আসনে খুঁজে বসিয়ে দেয়। টিবেটান বুদ্ধিস্টদের মধ্যে কেউই চায়নার চয়েস করা বা চায়নার খুঁজে বের করা যে পাঞ্চেন লামা ছিল তাকে মানতে চাননি, আর দলাই লামা যাকে পাঞ্চেন লামা হিসেবে চিহ্নিত করে দিয়েছিলেন তাকেই কিন্তু টিবেটান বুদ্ধিস্ট ফলোয়াররা আজ অবধি মেনে আসছে। তো যদি সেরকমই কোনো সিচুয়েশন ভবিষ্যতে দেখা দেয়, তাহলে কিন্তু একাধিক দলাই লামাও তৈরি হতে পারে। কারণ আজকের যিনি দলাই লামা তিনি বলছেন যে পরের দলাই লামা হয়তো তিব্বতে নাও জন্মাতে পারে, কারণ তার যে পুনর্জন্ম সেটা হয়তো সেই চাইনিজ অকুপাইড যে তিব্বত সেখানে নাও জন্মাতে পারে, তার জায়গায় যেটা ফ্রি ওয়ার্ল্ড তার কাছে সেখানেও জন্ম নিতে পারে। তাই যদি সত্যি সেরকম কিছু হয়ে থাকে, তাহলে পরে একদিকে দলাই লামা একজনকে চুজ করবেন বা চিহ্নিত করে যাবেন, অন্যদিকে চাইনিজ গভর্নমেন্ট তো অবশ্যই নিজেদের মতো করে আরেকজনকে দলাই লামা হিসাবে সেই গদিতে বসানোর চেষ্টা করবে। সেক্ষেত্রে একাধিক দলাই লামা হবার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বর্তমান দলাই লামা আবার কোনো কোনো ক্ষেত্রে এরকম আভাসও দিয়েছেন যে হতে পারে তার কোনো পুনর্জন্মই আর হলো না, আর দলাই লামার যে ট্র্যাডিশন বা যে সেক্টটা চলে আসছিল সেটা হয়তো তার সাথে এখানেই শেষ হয়ে গেল। তো এরপরে দলাই লামা কে হবে সেই একটা আনসার্টেনটি নিয়ে সারা পৃথিবীর যারা বুদ্ধিস্ট রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন দলাই লামা কোনো রকমের ক্লু দেন নাকি, কোনো রকমের কোনো আভাস দেন নাকি, যাতে ভবিষ্যতের এর পরের 15 নম্বর দলাই লামাকে খুঁজে বের করা যায়। কারণ টিবেটান বুদ্ধিজমে
এই দলাই লামাকে খুঁজে বের করার প্রসেস কিন্তু একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রসেস। আশা করি আজকের ভিডিও আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।